ফুলটাই পাখি আর পাখিটাই গাছ। আপনার গাছে যদি এমন ফুল হয় কেমন লাগবে? আজকে বন্ধুরা অনেক ধরনের ফুল গাছের পরিচর্যা সম্বন্ধে জানবো এবং জানবো গাছেদের নাম এবং তাদের দাম এবং তাদের উচ্চতা, এমন সকল বিষয় নিয়ে পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট আমি কমল আপনাদের জন্য এই সকল গাছের ব্যবস্থা করেছি এবং আপনাদের জন্যই রেখেছি। কিছু মনে করবেন না, অনেকের হোয়াটসঅ্যাপ এখনো চেক করতে পারি না, আস্তে আস্তে একটু সময় দিন। আজকে আপনাদের অনেকের হোয়াটসঅ্যাপ দেখে নেব, তো সেই জন্য চিন্তা করবেন না যে হোয়াটসঅ্যাপ করলাম আর দেখছে না ভাই, চিন্তা করার দরকার নেই। প্রত্যেকের উত্তর একটার পর একটা দিচ্ছি। দেখুন, এতগুলো কাজ একসঙ্গে করতে হয়, তো তো চলুন কথা বাড়িয়ে লাভ নেই। তো এই ব্লু বাওয়ার গাছটি যদি আপনি করেন তাহলে এর রংটা কেমন এবং দামটা কেমন? ধরুন আপনি এই গাছটা নিতে চেয়েছেন, তো তাহলে আপনি 40 টাকায় পেয়ে যাচ্ছেন। এর সাইজের ওপর এর থেকে একটু ছোট হবে, পাবেন আপনি 30 টাকায়। ধরুন আপনি এর হলুদটা নিতে চেয়েছেন, তাহলে আপনার তো 50 টাকা। আবার এর লালটা নিতে চেয়েছেন, এভাবে দামগুলো আর কি, তাহলেও কিন্তু পাচ্ছেন আপনি 40 টাকায়। চলুন পরের গাছটা দেখে নিই। আর এই গাছগুলো খুব সহজ, জানেন তো। প্রথম অবস্থায় যে কোনো ফুলের গাছকে আপনি কখনোই বড় বড় টবে রোপণ করবেন না। একদম প্রথম অবস্থাতেই ছোট ছোট টবে রোপণ করুন, তাহলে ফুলের পরিমাণটা আপনি অনেক বেশি পাবেন। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর রং। গাছটির নাম ফ্রান্সেসিয়া। একই গাছে 3 রকম ফুল পাচ্ছেন। পাচ্ছেন কেমন রং? ব্লু রং, হোয়াইট রং মানে সাদা রং, আর পাচ্ছেন কোন কালার? হ্যাঁ, ব্লু, সাদা আর একটু ধূসর টাইপের, মানে অ্যাশ কালার টাইপের। তাহলে আমরা এর দুটো কালার পাচ্ছি এবং দুটো কালার কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছি। কোন কালার বলুন তো? ফুলের রং নয়, ফুলের রং আপনি 3টে পাচ্ছেন, দুটো কালারের গাছ পাচ্ছেন। তো এটা ভ্যারাইকাটা, এর আবার ডিপ গ্রিন রয়েছে। এর গাছগুলোর মূল্য কি অনেক অনেক? না। গাছটার উচ্চতাটা কতটা বলুন তো? 1 চাকর মানে 9 ইঞ্চি। তো 1 ফুটের ভেতরে এরকম যদি ছোট গাছ নেন তাহলে আপনি তো অনায়াসে 30 টাকায় পাচ্ছেন। এরকম একটা শিউলি গাছ নিতে চেয়েছেন, তো 12টা মাস আপনার ফুল হবে। তাহলে এরকম একটা শিউলি গাছ আপনি পাচ্ছেন কত বলুন তো? মাত্র 50 টাকায়। দেখুন, শিউলির অনেক প্রজাতি রয়েছে, 15 টাকা থেকে শিউলি গাছ শুরু। দেখুন, এর ড্রপ ভ্যারাইটি রয়েছে, এর আবার খুব বড় বড় গাছও রয়েছে। এটাই সেই গাছ। কোন গাছ বলুন তো? জুঁই ফুলের রংটা হলুদ, গন্ধ নেই কিন্তু দারুণ সুন্দর দেখতে আছে। এটাকে আপনি হ্যাঙ্গিং করে রাখতে পারেন, অপূর্ব লাগবে, অপূর্ব। গাছটাকে মাঝে মাঝে এরকম একটু করে জল কম দেবেন আর পাতাগুলো ঝিমোতে থাকবে। কখন বলুন তো? অন্তত সপ্তাহে একটা দিন। এ নিয়ে দুঃখ করার কিছু নেই। গাছের গোড়ায় জল দেবেন, পাতা স্ট্রং হবে। কারণ মাটিতে আপনি দীর্ঘদিন ধরে জল দিচ্ছেন, আর মাটিটাকে একদিন করে সপ্তাহে যদি আপনি শুকনো করে নেন তাহলে তো খুব ভালো হবে। এটাতে একই গাছে 3 রকম টগর ফুল পাচ্ছেন। এটাতেও পাচ্ছেন খুব সুন্দর রং, অরেঞ্জ কালারের পাচ্ছেন। এতেই আপনি পাচ্ছেন হোয়াইট কালার আর মাঝে একটা কালার। এই দুটো কালার আপনি খুব সুন্দর কালার করতে পারেন, কিন্তু মাঝে একটা কালার পাচ্ছেন, সেটা রং কেমন? পাচ্ছেন হলুদ রং। যখন ফুলটা ফুটবে দেখবেন সাদা থেকে আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। তাহলে এই সকল গাছগুলোর দাম কিন্তু বেশি নয়, এই কারণে নয়, গাছগুলো যে ছোট ছোট, আর আপনাকে বানিয়ে নিতে হবে। খুব সুন্দর দেখতে, পিঙ্ক কালার, সাইডটা সাদা, 12টা মাস ফুল। কি বলুন তো? এক জোড়া রঙ্গন ফুল, তাই না? এই রঙ্গন ফুলের গাছটি আপনি খুব সহজে করতে পারেন। কত দাম বলুন তো? 25 টাকা দাম। এই রানী কালারের স্থলপদ্মটা অসাধারণ দেখতে, জবা ফুল যেমন দেখেন না, ঠিক ওই রকমই। এর কালার চেঞ্জের স্থলপদ্ম রয়েছে, এর হলুদ রয়েছে, আবার এর লালও রয়েছে। তাহলে এটা কিন্তু ডিপ রানী কালারের, অসাধারণ দেখতে লাগবে। এটা কি বলুন তো? এটা হচ্ছে টিকোমা, টিকোমা গৌরীচরী। টিকোমা গৌরীচরী রয়েছে, টিকোমা টাবার রয়েছে, টিকোমার খুব বড় জাতীয় একটা গাছ রয়েছে। টিকোমা বললেই তো হবে না, এটা টিকোমা লাল, খুব সুন্দর ছোট্ট গাছের উপরে আপনাকে সারাটা বছর কিন্তু ফুল দেবে। এই গাছটা কি বলুন তো? কুশান্ডা। কুশান্ডার এটা সাদা, এর লাল রয়েছে, এর পিঙ্ক রয়েছে। পিঙ্ক মানে লাইট পিঙ্ক, এত ডিপ ডিপ নয়। তো এই ডিপ অরেঞ্জটা খুব সুন্দর এবং টকটকে লালটাও ভীষণ সুন্দর। এই যে থাইল্যান্ডের করবিটা দেখছেন, প্রথমত একটা ছোট টবে দেবেন, সিঙ্গেল ফুল হবে, প্রচুর পরিমাণে পাবেন এই গাছের ফুল। ইউফরবিয়া মিলি,
এই গাছটি যদি আপনি রোপণ করেন তাহলে বালির পরিমাণ বেশি কেন দিচ্ছেন না, একদম অর্ধেক বালি আর অর্ধেক মাটি দিন, ছোট্ট টবে রোপণ করুন, যেখানে সবসময়ের জন্য রৌদ্র বেশি সেখানে গাছটি রাখুন, আর পরিমাণে পাবেন কিন্তু সারাটা বছর ফুল। আপনি এমনিই রোপণ করলেন, বালি দিলেন না, তাহলে ফুলের পরিমাণটা তো বেশি পাচ্ছেন না, গাছই ভর্তি হয়ে থাকবে, ফুল কোথায়? এর পাতা ঝরতে হবে অ্যাডেনিয়ামের মতো, খাড়ত্তে পাচ্ছেন এর ফুল। ছোটবেলায় এত দেখতে ভালো নয়, কিন্তু বড় হলে চোখ ধাঁধিয়ে দেওয়া যাওয়ার মতো এর ফুল হয়। এর ফুল হয়, সময় দিতে হয়, প্রায় 2 বছর সময় নেয়, হোয়াইট কালারের থোকে থোক ফুল হয়। এটা কিন্তু পিঙ্ক সিজিয়াম, এটা কিন্তু ব্ল্যাক সিজিয়াম। তো আমরা এরকম বেশ কয়েক রকম সিজিয়াম পেতে পারি। এর মূল্য কিন্তু 30 টাকায় ধরে রাখুন। যদি আপনি ব্ল্যাকটা নেন তাহলে কিন্তু আপনার চলে যাচ্ছে 50 টাকা। স্থলপদ্মের গাছে প্রচুর পরিমাণে আপনার পোকা হয়েছে আর আপনি কিছুই করছেন না। প্রথমত ডগাটা পিঞ্চ করে দেবেন, কেমন? আর ডগাটা পিঞ্চ করে দেওয়ার পর আপনার বাড়িতে যে একতারা ওষুধটা রয়েছে না, সেটাকে আপনি লিটারে 2 গ্রাম করে দিন, একটু ডোজটা বাড়িয়ে দিন যদি আপনার গাছে মিলিবাগ লেগে থাকে। কারণ আপনি 1 গ্রাম দিলেও আপনার কাজ হবে, কিন্তু যদি বেশি পরিমাণে লেগে থাকে তাহলে এই স্থলবদ্ধ গাছের ক্ষেত্রে বলছি যে আপনি একতারা ওষুধটা 2 গ্রাম দেবেন। দেখুন সব ওষুধ কিন্তু 2 গ্রাম দেওয়া যায় না, সবই লিটারে 1 ml। তাহলে আপনি একতারা ওষুধটা যদি 2 গ্রাম দেন এর কোনো ক্ষতি হবে না, কারণ একতারা ওষুধের পাওয়ারটা খুব কম। এটা ম্যান্ডিফিলার গাছ, দেখুন ডগাগুলো কিরকম বেঁকে বেঁকে উপর দিকে যাচ্ছে। আর এটা আপনি যেতে দেবেন কেন? যখন আপনি এই গাছটাকে স্ট্যান্ডিং করতে চাইবেন তাহলে মাঝে মাঝে একটু অবশ্যই কাটিং করবেন। এটা টকটকে লাল, এর পিঙ্ক রয়েছে, আর এর রয়েছে কিন্তু ফিট সাদা। একই রকম দেখতে এই ফুলটা, একদম সবুজে হলুদে ফুলটি দারুণ সুন্দর দেখতে, একেবারে ম্যান্ডিভিলা ফুলের মতো দেখতে। এটা কিন্তু কিপার আলামুন্ডা, এটা স্থলপদ্মের হলুদ। তো এই গাছটার ফুলটা বেশ দেখতে ভালো, ফুলের পরিমাণটা সব সময় এত এত পাবেন না। আপনি যখন একটা ছোট টবে রোপণ করবেন আর সেই সময় আপনি ফার্স্ট ফুল দেখতে পাবেন। যদি আপনি বড় টবে রোপণ করেন তাহলে 2-4 মাস কিন্তু আপনি ফুল দেখতে পাচ্ছেন না। 1 মাসের ভেতরে এরকম গাছে ফুল দেখতে গেলে প্রথম অবস্থায় 6 ইঞ্চি টবটি চুজ করুন, তারপরে আপনি 8 ইঞ্চি টবের চিন্তাটা করুন। প্রথম অবস্থাতে কিন্তু একেবারেই বড় টবে দিচ্ছেন না। দারুণ সুগন্ধি এই ফুলটির নামই হচ্ছে শ্যামেলি। প্রচুর পরিমাণে ফুল হয়, কুন্দ ফুলের মতো দেখতে হয়। আর এটা কিন্তু সবসময় আপনি দেখতে পাবেন না, একটু হালকা গরমের হাওয়া আসুক আর আপনার গাছে ফুলে ফুলে ভরে উঠবে কুন্দ ফুলেরই মতো। হাসনা হানা বা রাত কারানি, এই ফুলটি কিন্তু আপনি করতে পারেন। ঠিক দেখবেন বিকেল 4টের পর আপনার একেবারে গন্ধে মাতোয়ারা, আর একেবারে প্রচুর পরিমাণে ফুল হয়। এই ফুলটা তো আপনারা জানেন, অবশ্যই একটা ভালো ফুল। হ্যাঁ, এটাই হচ্ছে মুড়াইয়া, মুড়াইয়া চায়না ডল। ফুল দুটো একই রকম দেখতে, ম্যাজিক কোথায় বলুন তো? আপনি যদি চায়না ডলের গাছ করেন, চায়না ডলের ভিডিও আপনাদেরকে দিয়েছি, তো চায়না ডল করেন তাহলে সেটাকে ইনডোরে গাছটি রাখতে পারেন। এটা কিন্তু আউটডোর প্ল্যান্ট, ফুল দুটো কিন্তু একই রকম দেখতে। আপনি চায়না ডল ফ্লাওয়ার সার্চ করে দেখুন, তাহলেই এর ফুলটা দেখতে পাচ্ছেন। অপরাজিতা, যার পরাজয় নেই, তারই নাম অপরাজিতা। আর আপনি গাছটা কাটিং করছেন না কেন? গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তো। গাছটি যত কাটিং করবেন তত বেশি ফুল পাবেন, এটা জেনে রাখুন। যত কাটিং করবেন আর তত বেশি পরিমাণে এই অপরাজিতা গাছের ফুল পাবেন। আর যদি 7 থেকে 8 বার আপনি কাটিং করেই ফেলেন তাহলে আপনার গাছটা কিন্তু অন্যান্য গাছের মতোই স্ট্যান্ডিং হয়ে যাবে। এরই নাম কৃষ্ণকলি। কৃষ্ণকলি মানে, কৃষ্ণকলি মানে রাখিলতা বা পেসিফ্লোরা। এটা কিন্তু হাইব্রিডের, একদম ব্লু, ফুলের পাপড়িগুলো পাকানো পাকানো, ভীষণ সুন্দর দেখতে এই কৃষ্ণকলি। এটা কি কালার বলুন তো? ওই কৃষ্ণকলি নয়, রাখিলতারই। এটা কিন্তু চকলেট কালার। গাছটা দেখতে ভালো নয়, ফুলটা কি দেখতে ভালো, একেবারে পিঙ্ক কালারের। দেখবেন গাঁটে গাঁটে একদম সারস পাখির মতো একদম ভর্তি হয়ে যাবে আপনার গাছে। অবশ্যই এই গাছটা আপনি রাখতে পারেন, ভালো লাগবে আপনার। এটা আবার কি? এরই নাম ন্যারোলিফ, ন্যারোলিফ গন্ধরাজ। সিঙ্গেল ফুলগুলো আর খুব সুন্দর দেখতে, ছোট্ট গাছ হবে, দারুণ সুগন্ধ হবে। আপনি ভাবুন না আপনি গন্ধরাজ গাছ রোপণ করেছেন, দেখুন পাতাগুলো কিন্তু গন্ধরাজের মতো নয়, এটা কিন্তু গন্ধরাজেরই ভ্যারাইটি। তাহলে আপনি এটা অবশ্যই করতে পারেন। গাছের উচ্চতা বেশি নয় কিন্তু, মোটামুটি ধরে নিন
দেড় ফিটের মধ্যেই আপনার গাছটা থাকবে। আর দারুণ সুন্দর একদম স্ট্রেট থাকবে, অন্যান্য গাছের উদ্দের মতো কিন্তু এলোমেলো নয়। 10 টাকা দাম। গাছটার নাম হচ্ছে কফিয়া। যদি একসাথে এর ফুলগুলো দেখেন না, ছোট ছোট পিঙ্ক কালারের, পাগল করা ফুল। তো এরকম একটা গাছের দাম মাত্র 10 টাকা। এর আপনি বড় গাছ নেবেন, টব শুদ্ধ নেবেন, তাহলে তার দাম কত? 50 টাকা পর্যন্ত হবে। দেখুন দামগুলো এরকমই হয়, গাছের সাইজ যেমন আমরা দামগুলো সেরকমই নিই। হ্যাঁ, গাছটার নাম হচ্ছে বার্লেরিয়া। বার্লেরিয়া বা বিড়লি। তো আপনি এই গাছটা করতে পারেন, এটাও কিন্তু দারুণ সুন্দর দেখতে, একেবারে রেড টকটকে লাল ফুল। আর ছোট্ট গাছের মধ্যেই এই গাছটি হয় ঝোপালো, এটা কিন্তু লতানো গাছ না। তো আপনাকে কিন্তু এই ফুল কম বেশি সারাটা বছর দেবে না, 4 থেকে 5 মাস প্রচুর পরিমাণে এর ফুল হয়। যেমন এই গাছটিকে কখনো ভুল করে একদম বড় টবে দেবেন না, তাহলে কবে যে ফুল দেখতে পাবেন আপনি নিজেও খুঁজে পাবেন না। ছোট টবে রোপণ করুন, আর প্রচুর পরিমাণে কিন্তু আপনি এই গাছের ফুল পাবেন। হ্যাঁ, এটা কিন্তু ফুল হয়, কি বলুন তো, দেখুন বাটারফ্লাই, একদম প্রজাপতি এর ফুল হয়, ব্লু রঙের ফুল হয়, দারুণ দেখতে হয়। এটি কিন্তু লতানো গাছ, জানেন তো। এই বাটারফ্লাইয়ের আরো একটা ভ্যারাইটি রয়েছে যেটার আবার ফুল হয় না। হ্যাঁ, আমি এই গাছটার কথা বলছি, দেখুন পাতাগুলো কত সুন্দর, আর খুব সুন্দর লাগবে। একদম পাতা বাহার হিসাবে আপনি রাখুন, দারুণ দেখতে লাগবে এই বাটারফ্লাইয়ের গাছটি। এটা তো টগর গাছ, তাই না? ছোট গাছ, বড় বড় ফুল। তো যেমন আমরা সিঙ্গেল টগর দেখি, ফুলগুলো সেই রকমই দেখতে, আর ফুলের সাইজগুলো কিন্তু বড়, হালকা গন্ধও রয়েছে। তাহলে এই গাছের উচ্চতা কিন্তু দেশীয় টগরের মতো বিশাল বড় গাছ হয়ে যায় না। আর আপনি সহজেই এই গাছটা কিন্তু ছোটর মধ্যেই রাখতে পারেন। খুব সুন্দর এই টগরটি, দেখুন অসাধারণ দেখতে লাগবে। আপনি অনায়াসে এই গাছটি একটু ছাওয়া রৌদ্রিতে রাখবেন, একেবারে পরিষ্কার রৌদ্রে রাখবেন না কিন্তু, ঠিক আছে? এই গাছটার নাম হচ্ছে ওলিও প্রোডোকার্পাস, বা অনেকে এর ফলটিকে একমুখী রুদ্রাক্ষ বলে জানেন। তো আপনি একমুখী রুদ্রাক্ষ ফ্লাওয়ার প্ল্যান্ট সার্চ করে দেখুন, আর নিজেই বুঝতে পারবেন ফুলটা দেখতে কতটা সুন্দর। একেবারে কার্পাস, অসাধারণ দেখতে লাগে, প্লাস্টিক ফুল বলে মনে হবে। আপনি সহজেই এই গাছটা কিন্তু করতে পারেন। চাইনিজ ফ্রেঞ্জি, কি ভালো দেখতে, প্রতি গাঁটে গাঁটে দেখবেন একদম পিঙ্ক বেগুনির কালারে, মানে একটু মিশ্রিত কালার ফুলটার মধ্যে, কালারটা চেঞ্জ করে। দেখবেন ফার্স্ট ফার্স্ট ফুটে যাবে পিঙ্ক কালার, আর আস্তে আস্তে ওটা আবার ডিপ হতে থাকবে। প্রচুর পরিমাণে ফুল হয়, তবে বালি দিয়ে রোপণ করবেন। এই গাছটার মধ্যে অনেক কিছু করবেন না, তাহলে বাঁচাতে পারবেন না। একেবারে বালি আর মাটি মেখে করুন, আর একটু ছাওয়া রৌদ্রতে রাখুন, ভালো গাছ অবশ্যই করতে পারবেন, এবং প্রচুর পরিমাণে ফুল আপনি অবশ্যই পাবেন। এই আলামুন্ডাটাকে ব্লু বলে অনেকে জানে, এটা ব্লু নয়। আলামুন্ডা ডিপ ব্লু কালার হয় না, একটু অ্যাশ কালার টাইপের। ছোট্ট গাছ, এই গাছটা কিন্তু বেশি বড় হয় না। অবশ্যই আলামুন্ডা আপনি 10 টাকা থেকে 50 টাকার ভিতরে অনেকগুলো ভ্যারাইটি পাচ্ছেন, আর করতেও পারেন। আর ছোট টবে রোপণ করলে পরিমাণে ফুল এরও কিন্তু বেশি পাচ্ছেন। হ্যাঁ, নেম শাক, কি শাক? নেম শাক। তো এর অনেকগুলো নেম শাকের ভ্যারাইটি রয়েছে। এগুলো হেজ প্ল্যান্টের জন্য আপনার ভীষণ ভালো একটা গাছ। ধরুন আপনি আপনার নামটা লিখতে চাইছেন, তাহলে কোনো খড়ি দিয়ে বা চুন দিয়ে আপনি নামটা লিখে ফেলুন, আর এই ডগাগুলো কেটে কেটে ওই লাইনে লাইনে বসিয়ে দিন। তারপরে দেখবেন আপনার নামটাই লেখা হয়ে গেছে গাছ দিয়ে। সহজেই সুন্দর যে গাছটি, তার নাম হচ্ছে স্টার লাইট। ফাইকাসের মতো দেখতে বেশ ভালো একটা গাছের নামই আছে স্টার লাইট। অনেকটা জায়গা থাকলে এরকম একটা গাছ রাখা ভালো। ধরুন আপনি পুজো পার্বণের জন্য প্রচুর পরিমাণে ফুল চেয়েছেন, তো তাহলে এই টিকোমা গৌরীচরী কলম কাটা, মানে ডাল কেটে চারাটা তৈরি করা গাছটি রোপণ করতে পারেন। এর বীজ থেকেও চারা তৈরি হয়। তাহলে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে, সারাটা বছর সার্ভিস নিতে গেলে, এই টিকোমা গৌরীচরীর গাছ আপনি আপনার পুকুরের পাড়ে একটি রোপণ করে দিন, আর দেখবেন কতটা পরিমাণে ফুল হয়। ফিঙ্গার স্থলপদ্ম অনেকে বলে, গাছটির নাম হচ্ছে লুনা হিবিস্কাস। যাই হোক, অনেকে ফিঙ্গার স্থলপদ্ম নামে চেনে। তো এই লুনা হিবিস্কাসের গাছটি একেবারে ডিপ রানী কালারের ফুল হয়, এবং ফুলটি ভীষণ সুন্দর দেখতে। আপনারা লুনা হিবিস্কাস সার্চ করে দেখে নিতে পারেন। হ্যাঁ, পাতাবাহারের গাছ করবেন, আর একেবারে কড়া কড়া রৌদ্রে রাখবেন, আবার সম্পূর্ণ বাড়ির ভেতরে ঢুকিয়ে দিবেন, কেমন হয়ে যাচ্ছে না? ছাওয়া রৌদ্রতে রাখবেন। সেমি লাইটের যত পাতাবাহারের গাছ রয়েছে তাদেরকে ছাওয়া রৌদ্রতে রাখবেন, একদম পারফেক্ট গাছ থাকবে। তাহলে আমরা এই অ্যারেলিয়ার গাছটা রাখতে পারি। তো এই ছাওটা একই গাছে
2 থেকে 3 রকম পাচ্ছেন। কি পাচ্ছেন না, গ্রিন পাচ্ছেন, মাঝে মাঝে ইয়েলো পাচ্ছেন এবং হোয়াইট পাচ্ছেন। থুজা ঝাউয়ে বা ময়ূর, অনেকে ময়ূরপুচ্ছ নামে এই ঝাউটি চেনেন, তো অবশ্যই এই গাছটা আপনি করতে পারেন। হ্যাঁ, আপনার ছাওয়াযুক্ত জায়গা যদি থাকে তাহলে আপনি পেন্টাস ফুলের গাছটি করুন, সারা বছর ফুল পাচ্ছেন, ছোট ছোট গাছ পাচ্ছেন, আর আপনার ছাওয়া রৌদ্রেতে এইরকম ধরনের ফুল কিন্তু আপনি করতে পারেন। একেবারে ভারবিনা ফুলের মতো থোকে থোক এর লাল হয়, বেগুনি হয়, অনেকগুলো কালার হয় আর কি। আর যদি আপনার জায়গাতে মানে যেখানে আপনি রাখবেন আর কি, আপনার ব্যালকনিতে এমনিতেও রৌদ্র কম, তাহলে আপনি এই ধরনের গাছ করবেন, ব্লিডিং হার্টের গাছ করবেন, ইউফরবিয়া মিলির গাছ করবেন, এগুলো আপনাদের বেশ ভালো লাগবে এবং সারাটা বছর কিন্তু ফুল দেবে। তাহলে আপনি এই লণ্ঠন জবার গাছ করতে পারেন, এগুলো একটু ছাওয়াযুক্ত জায়গাতে ভালো ফুল হয়। জানেন তো লণ্ঠন জবার এটা ইয়েলো, এর টাইগার কালার, এর পিঙ্ক কালার, এর হোয়াইট কালার, অনেকগুলো রয়েছে। হ্যাঁ, এই কৃষ্ণা জবার গাছটা যদি আপনি করেন তাহলে এর ফুলটা একেবারে টকটকে লাল, ভেতরটা একটু হালকা ব্ল্যাক টাইপের। এটা অনেকের বাড়িতে রয়েছে। ফুলটা কিন্তু খুব তীব্র, মানে কালারটা এত সুন্দর। অবশ্যই আপনি এই ধরনের গাছগুলো পুজো পার্বণের জন্য দারুণ একটা ভালো গাছ। গাছটার নাম কৃষ্ণা, অবশ্যই আপনি করতে পারেন। তো এই ধরনের পুনা জবাগুলো প্রচুর পরিমাণে ফুল হয়, অসংখ্য ফুল হয়। আর ফুল হচ্ছে বলে আপনি ফুল নিয়েই চলেছেন, তাহলে গাছটা খারাপ হয়ে যাবে। এটাই মুশকিল, যখন আপনি পুনা জবার ফুল নেবেন, খাদ্যের পরিমাণ আপনাকে বাড়াতে হবে আর সমস্যার কথাগুলো জানতে হবে। তাহলে একটা সময় ফুল নিলেও একটা সময় আপনাকে নিজের থেকেই গাছে ফুল নেওয়া বন্ধ করতে হবে। তাহলে আপনি বন্ধ করবেন কি করে? খাদ্যের পরিমাণ অতিরিক্ত হতে থাকলেই ফুলের পরিমাণ কমে যাবে, এটা আপনাদেরকে জানতে হবে। হ্যাঁ, সমস্যা একটাই যে এই কেসিংটা, অনেকে ভেবে নেয় যে এই কেসিংটা, তাহলে এই কেসিংটা যখন আপনি কিনছেন ভাবতে পারছেন না খুলে ফেলে দেবেন না খুলে ফেলে দেবেন না। এটা একটা ব্যাপার। ধরুন আপনি যেখান থেকে গাছ নিয়ে এসেছিলেন, হ্যাঁ, বুঝে নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক। তাহলে আমি কিন্তু এই স্ট্রবেরি গাছটাতেই আপনাকে বোঝাতে চাইছি যে জবা গাছের কেসিংটা। তাহলে ধরুন এই কেসিংটা সমস্যা নয়, কারণ কেসিংটার চারিধারেই জালি করে দেওয়া আছে, গাছের রুটটা বেরিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া আছে। আর আপনি বলছেন আপনার জবা গাছটা মারা যাচ্ছে কেসিংটার জন্য, একটা ব্যাপার আছে। কি বলুন তো, যে নার্সারিম্যান বা যেখান থেকে আপনি গাছটা নিয়েছেন, সে এই যে কোকোপিটটা রয়েছে না, এটাকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিয়ে, মানে আমি আপনাকে দেখাতে চাইছি, এই যে কোকোপিটটা রয়েছে, এই কোকোপিটটা খারাপ হয়ে গেছে। আর খারাপ হয়ে গেছে মানে আপনাকে ঝেড়ে ফেলে দিতে হবে। এই ক্ষত ক্ষত কোকোপিট গুলো যখন নষ্ট হয়ে যায়, তাহলে ওই কেসিংটা থাকবে। কেসিং সহ যদি কেউ গাছটা বসিয়ে দেয়, তাহলে সেই গাছটা মৃত্যু নেই। আর আপনাদের গাছগুলো মারা যায়, এটা তার কারণ, যখন আপনারা গাছটা নেবেন ভালো করে দেখতে থাকুন, এর ভেতরেও কেসিংটা রয়েছে। আর কেসিংটা আপনি ভালো করে দেখুন, সেটার ভেতর দিয়ে মাটি বেরোচ্ছে। আর আপনি যখন গাছ কিনবেন, তাহলে কি করে কিনবেন? আপনি যখন গাছ কিনবেন, গাছের গোড়াটা একটু আঙুল দিয়ে জেঁকে দেখবেন, দেখবেন ওখানটা যদি কোকোপিট যুক্ত গাছ হয়, মানে এই কেসিংটার মধ্যে যদি কোকোপিট থাকে, সেই গাছটা আপনি কিনবেন না। আর কেন কিনবেন না? না, যখন আপনি এই কেসিং এ কোকোপিট যুক্ত গাছটা আপনি নিয়ে যাচ্ছেন আর সেটাকে আপনার মাটির মধ্যে রেখে দিচ্ছেন, ওই ফলে কোকোপিটটা যখন অতিরিক্ত জল ধারণ করছে আর গাছটা আপনার আস্তে আস্তে খারাপের দিকে পৌঁছে যাচ্ছে। এইটুকু ব্যাপার আপনি বুঝে নিতে পারলে আপনার কেসিংটা নিয়ে কোনো সমস্যাই নেই, কারণ কেসিংটার চারিদিকটাই কিন্তু কেটে দেওয়া আছে, জালি রয়েছে। কেসিংটা সমস্যা নয়, কেসিং এর ভেতরে যে কোকোপিটটা রয়েছে সেটা সমস্যা। তাহলে আপনি যদি খুব ছোট গাছ কিনে নিয়ে যান, তাহলে সেটাকে ছেড়ে নিতে পারেন, কিন্তু এরকম একটা বড় গাছ নিয়ে আপনি কি ছেড়ে নিতে পারবেন? তাহলে কিন্তু গাছটাই বাঁচানো সম্ভব নয়। তাহলে আপনাকে জেনে নিতে হবে, যখন আপনি কিনবেন শুধু ওইটা চেক করে নেবেন যে ওখানটার ভেতরে কোকোপিট দিয়ে গাছটি রোপণ করা অবস্থায় দিয়েছে কিনা। কারণ এটা বলাই আছে যে আপনি যখন ছোট গাছ নিয়ে রোপণ করে আবার সেটা বিক্রি করবেন, তাহলে সেই কেসিংটা খুলে ফেলে দিই, তা সেটিকে কিন্তু প্লেন ভাবে রোপণ করা, সেটা অনেকেই করে না, সেই কারণেই অনেকের গাছ কিন্তু মারা যায়। হ্যাঁ, যে সহজে মরে না সেই গাছটির নামই ম্যাঙ্গো ফাইকাস। এর অন্য কোনো নাম আছে, অনেকে অনেক নামে চেনে, দেখুন আমি এটাকে ম্যাঙ্গো ফাইকাস নামে এখানে চিনি। তো যাই হোক, এটার কিন্তু ফুল হয়, অনেকটা সময় নেয়, 2 থেকে 2.5 বছর সময় নেবে আর আপনি ফুল পাবেন। তবে তখনই ভালো ফুল পাবেন যদি আপনি গাছটি ছোট টবে রোপণ করেন, তবেই কিন্তু এই তাড়াতাড়ি ফুল আসে
আর ফুলগুলো বেশ দেখতে ভালো, ম্যাগনোলিয়ার মতো। অনেকটা সময় দিলেন বন্ধুরা, অনেকটা সময় দিলেন, অনেকটা সময় ছিলেন। ভীষণ ভালো থাকবেন। প্রতিদিন আপনাদেরকে চেষ্টা করি একটা করে ভিডিও দেওয়ার আর সঠিক তথ্যটি তুলে ধরার। অবশ্যই যদি না বুঝতে পারেন তাহলে মাঝে ফোন করে নিতে পারেন। ফোন নাম্বারটা জেনে নিন, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো যারা জানছেন না তারা জেনে নিন 9609456194। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো থাকবেন। সমস্যা বোধ করলে অবশ্যই ফোন করবেন। আর আপনারা যারা হোয়াটসঅ্যাপ করছেন সাথে সাথে ফোন করবেন। হয়তো হোয়াটসঅ্যাপে আপনাকে উত্তর দিতে একটু দেরি হচ্ছে, তবে আপনি উত্তর কিন্তু পাবেন। দেখুন যারা কমেন্ট করছে বা যারা হোয়াটসঅ্যাপ করছে একটু সময় লাগে আমার, কিন্তু আপনি উত্তরটা অবশ্যই পাবেন। আসলাম, আজকের মতো আবার আসছি আগামীকাল। ধন্যবাদ।